তাকাইলো এত রাতে এখানে কি করেন জঙ্গলের মধ্যে? আপনি আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি। আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। সেরকমই আজকে আরেকটি ভৌতিক জায়গায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা দাঁড়া আছি, এটা একটা রাস্তা, আসলে দুই পাশেই বিল, সামনে রাস্তাটা অনেক কিছু দূর গেছে, যাতে একটা বাগান আছে, বাজার আছে, মূলত সেই জায়গায় সমস্যা হয়। এদিক দিয়ে লোকজন চলাফেরা করার সময় অনেক রকম শব্দ শুনে বা আপনার ওই কাপড় পরা কিছু একটা হাঁটে যাইতে দেখে, এরকম সমস্যার কথা আমরা শুনছি। লোকজন এদিক দিয়ে যদি দিনের বেলাও যায়, একা একা হয়, দুপুর টাইম হয়, মানে কিছু নির্দিষ্ট টাইম আছে যেসব টাইমে এগুলা দেখা যায়। তো আমরা আসলে শোনার পরে আসলাম যে বিষয়টা কি দেখি, তো আমরা দেখার জন্য আসলাম, দেখি আসলে আসেন যে সেরকম সমস্যা আমরাও দেখি কিনা। তবে একটু চারপাশে খেয়াল রেখে আসো, কারণ আমরা জায়গাটা সম্পর্কে খারাপই শুনছি, অনেকটাই ভয়ঙ্কর জায়গাটা, যে কোনো সময় যে কোনো রকম সমস্যা হতে পারে। এদিকে লেবু বাগান, এদিকে ঘাসের লেবু, এই পাশে একটা বড় মেহগুনি গাছ আছে, গাছটা অনেক বড় এবং অনেক পুরাতন। দুই পাশে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, এই জন্য এত মানে ধারণ করেছে রাস্তায়। এদিক দিয়ে আসলে এদের মানুষজন চলাফেরা করতে চায় না। আসলে হঠাৎ যদি কারো যে কোনো কারণে মাঠে কাজ করে আসতে রাত হয়ে যায় বা একটু অন্ধকার হয়ে যায়, তাহলে তারই সমস্যা হয়। এই জায়গাটা এরকম, মানে রাত হলেই তার সমস্যা হবে এই দিক দিয়ে যাওয়ার জন্য, যার কারণে মানুষ এই দিক দিয়ে ওইভাবে চলাফেরা করে না। ওটা হচ্ছে ঘন জঙ্গল, সামনে লাইট দিয়ে দেখে যাবে। আসলে মাঠের রাস্তা তো অনেক কাদো, এদিক দিয়ে হাঁটা অনেক কষ্ট। এই যে এই জায়গায় মানে আমরা এই বাগানটা কোথায় শুনছি, এটা একটা বাঁশের ঝাড়, এই জায়গায় একটা বাঁশের ঝাড়, এই যে বাঁশের ঝাড়টা দেখেন অনেক গভীর জঙ্গল। এই যে সামনে বিভিন্ন গাছ আছে, ডাব গাছ আছে, সুপারি গাছ আছে, এই তাল গাছও আছে, মানে গাছটা জায়গাটা, এই যে এটা একটা সোরা গাছ, আবার ওর পাশে একটা তাল গাছ, আবার ওই জায়গায় একটা শিমুল গাছ, মানে সব রকম খারাপ জিনিসপাতি এই জায়গায় দেখা যাচ্ছে। গুরু আমরা যেটা জানি যে সরা গাছে আসলে কিছু আমরাও ছোটবেলা থেকে এই কথাটা শুনে আসছি বা এখনো দেখছি যে সোরা গাছেই অনেক সময় বেশিরভাগ জিনিস, খারাপ জিনিসগুলো থাকে। তো এটা একটা কিন্তু সোরা গাছ, পাশে আবার তাল গাছ, সোরা গাছের পাশে তাল গাছটা। তো সোরা গাছটা কত বড় দেখছেন? হ্যাঁ, সোরা গাছটা অনেক বড়। আবার এই পাশে একটা বড় মেহগিনি গাছ। তো এইসব মিলাই হয়তো জায়গাটা ভয়ঙ্কর, যেহেতু সব রকম উপস্থিতি এই জায়গাতে পাওয়া যায়। কিন্তু অনেক বড় লাইব্রেরিতে দেখো, ভিতরে কিন্তু ঢোকার পরিবেশ নাই, দেখার পরিবেশ নেই, একবারে জঙ্গল, অনেক জঙ্গল। এই গাছটা দেখেন কত পুরনো। এই জায়গায় আসার পর আমরা যে কটা মেগুনি গাছ দেখলাম, প্রত্যেকটাই বড় বড় আর অনেক মোটা মোটা, অনেক মোটা। এই সামনে একটা মোটা গাছ, অনেক পুরাতন গাছ এগুলো। গুরু থামেন, কিছু শুনতে পাচ্ছেন? এদিকে লাগবে সামনের দিকে, আমি যদি রাস্তার কথা শুনছি, কেমন একটা আওয়াজ আমি হালকা শুনতে পেলাম, কিন্তু ভালোভাবে বুঝতে পারলাম না।
আসলে ছোটখাটো আওয়াজ এখন কানে আমরা শুনতে পাবো না, কারণ ওই পাশের গ্রামে মনে হয় কোনো বিয়ে টিয়ে হচ্ছে, গান নাচছে, গানের আওয়াজ আসছে। এত রাতেও গান বাজায়? ভালো করে বুঝতে হবে, মানে হয়তো বা কোনো বিয়ে বাদের অনুষ্ঠান, যার কারণে গানের আওয়াজ শোনা যাচ্ছে। এর মধ্যে আর ছোটখাটো আওয়াজ শুনলেও আমরা শুনতে পাবো না। আসলে এত রাতে গান বাজানো ঠিক না, মানুষের ঘুম নষ্ট হয়। তারপরেও গুরু দাঁড়ান দাঁড়ান, গুরু গুরু পিছনে ওই বাচ্চারের দিক থেকে শুনতে পাচ্ছেন কেমন আওয়াজ আসতেছে? দেখবো আমরা আজ থেকে। সাবধানে, আমি আগে বেশ লাভ হবা লাভ হবা মনে হলো কিছু একটা ঢেল দিল, তাই দিল। আমরা কিন্তু কিছু দেখতে পাইনি, কিন্তু কেমন এই জায়গায় একটা ঢেল দিলে কেমন একটা শব্দ পাওয়া গেল। এই জায়গাটা কি বন্ধ করলে কোন জায়গায় এরকমই মনে হলো যে বাঁশের ঝাড়ের ভিতর থেকে মনে হলো কিছু একটা, কেমন যেন একটা ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছিল। আগান, আস্তে ধীরে দিকে শোনা আগান। মুন্না ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি? কেমন যেন এই জায়গায় মনে হচ্ছে কিছু একটা আছে। চুপচাপ বসে আছে ওই জায়গায়, দেখছেন কি? আসলে জায়গাটা অনেক ভয়ঙ্কর। গুরু, আমরা যে আজ পর্যন্ত যত জায়গা গেছি তার জায়গা থেকে আমার মনে হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জায়গা এটা। আশেপাশে কত ঘন আর কত ভয়ঙ্কর একটা বাঁশের ঝাড় হতে পারে, এটা দেখছেন? মানে এখানে আসলে যে কোনো মানুষ একা একা যাবে এটার কোনো ইয়ে নেই। ও তো মানে একা কি কোনোভাবে যেতে পারবে না, ভয় তো মনে হয় অসুস্থ হয়ে পড়বে। কেমন জানি দেখা যাচ্ছে, দেখো এই জায়গাটা বাঁশগুলো হেলে আছে, কঞ্চিগুলো নিচে দেখা আছে, কেমন জানি দেখা যাচ্ছে জায়গাটা। দেখলে পারে এমনিতেই কেমন ভয় ভয় একটা শরীরের মধ্যে মনে হচ্ছে কাকা দিচ্ছে, ঝাঁকি দিচ্ছে। আমার খুব ভয় লাগছে গুরু, এমনিতে জায়গা বড়। জায়গাটা সত্যি সত্যি ঘুরতে পারে। আর এই জায়গায় মানুষের যে লেবু বাগান করছে, এইসব জায়গায় যখন কাজ করতে আসে তখনই এই জায়গার জিনিস, এইসব খারাপ জিনিসগুলো দেখা যায়। আর কিছুদিন তো আমরা এখন দেখতে পাই কিছু একটা উড়ে গেল না? হৃদয়, চলো তো ওইদিকে যাই, খুব ভয় লাগছে গ্রুপ, আমারও ওইদিকে ভয় লাগছে। চলো সামনে আসলে আসলে প্রচুর ভয়ঙ্কর। আমরা সামনে দেখি, যদি সামনাসামনি কিছু পরে সেটার বিষয় আলাদা, কিন্তু এভাবে পিছিয়ে যাওয়া তো অনেক ভয়ঙ্কর। আসলে জায়গাটা জায়গাটা অনেক দেখছেন, এখন সামনে যেমন জানি, আসলে এই জায়গাটা দেখলেই কেমন গা ছমছমের একটা অবস্থা। এইদিকে দিক থেকে একটু ঘুরে আসি না, তো সামনে একটু আগে আসি। এই আল্লাহ 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 আকবার। কি ওটা? আল্লাহ আকবার, এটা কি গুরু? আল্লাহ আকবার, সামনে কিছু একটা দেখা যাচ্ছে। আল্লাহ আকবার, এটা কি গুরু? এটা হচ্ছে কাপড় পরে কিছু শাড়ি পরে আছে না? আল্লাহ আকবার। এত রাতে মহিলা মানুষ এখানে কি করবে? আল্লাহ আকবার। কে এটা মহিলা এত রাতে এখানে কি করে? এখানে দাঁড়ান। কে আপনি? রাত্রেবেলায় জায়গা কে? কে আপনি? কোথাও বলছে না, সামনে ও তাকাইলো, ঘুরে তাকাইছে, ঘুরে তাকাচ্ছে আবার গুরু। এত রাতে এখানে কি করেন জঙ্গলের মধ্যে? কে আপনি? কথা বলেন। হৃদয়, চলো না, চলে যাই এখান থেকে গুরু।
গুরু আমাদের দিকে আসছে, গুরু আমাদের দিকে এগিয়ে আসছে। গুরু আমার ভয় লাগতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কই কোথায় গেল? কোথায় গেল ওটা? আমার সামনেই ছিল। গুরু এখানে গুরু আমাকে তো ভয় লাগতেছে। দেখি আসলে সামনে দেখা যাবে, দেখি যখন এটা যদি কোনো ভালো মানুষ থাকে। যাও যাও যাও। আসলে এত রাতে একটা মহিলা মানুষ একা একা এই রাত্রিবেলা এখানে কি করবে? এই জায়গায় মানুষ আসবেই না, দিনের বেলায় আসতে ভয় পায়, আর রাত্রিবেলা কি করে আসবে? এই জায়গাটায় আসছে না, এই জায়গাটা দেখলাম এই পাশে একটা বড় গাছ, আমার তো মনে হচ্ছে গাছের এদিকে লাইটটা ধরো তো, যে সব চারদিকে লাইট ধরো। না না, এত রাতে মহিলা মানুষ গাছে উঠবে কিভাবে? আসলে না না, এটা মানুষ না, এটা মহিলা রাত্রিবেলা জায়গায় আসবেই না, বুঝো না, দিনে এই জায়গায় মানুষ আসে না, এই জায়গায় আমরা ভয় পাচ্ছি, আর এটা তো সাধারণ মানুষ আসবে না। হাঁটতেছিল কেমন করে গুরু দেখছেন? আমরা এই জায়গায় আসার আগে শুনছি যে আমরা প্রতিনিয়ত এগুলো বিষয়ে ভিডিও করি, তারপর আমাদেরই ভয় লাগতেছে এই জায়গায়, তাহলে ওই মহিলা কিভাবে আসবে এই জায়গায়? ওটা তো মহিলা না, হয়তো কোনো এই জায়গায় আমরা যে খারাপ জিনিসটার কথা শুনছি সেটাই হয়তো আমার ভয় দেখানোর জন্য খারাপ জিনিস। কিন্তু গেল কোথায় এটা গুরু? সামনে হুট করে সামনে দিয়ে চলে গেল একবারে। আমাদের সবাইকে দেখে হয়তো মনে হয় ভয় পাইছে। ভয় পাইছে না, হয়তো আমার ভয় দেখানোর চেষ্টা করছে, কিংবা ইঙ্গিত এটাও হতে তোরা পারে। এই জায়গা থেকে চলে যা, হ্যাঁ। এই জায়গায় আমি থাকি, তোরা এই জায়গা থেকে চলে যা। সামনে ওটা কিসে গেছে দেখো তো, লাগবে না? কাঁঠালের বড় কাঁঠাল গাছ। মানে এই জায়গাটা নানান রকম গাছ, সাদা জঙ্গল দিয়ে ভর্তি, কেমন যেন একটা ভুতুরে অবস্থা। এই জায়গার মানে পরিবেশটাই ভুতুরে। যে সাইডে দুটো জিনিস আছে, বড় বড় তিনটা। মাঠের মধ্যে আবার এই রাস্তা এত বড় বড়। গুরু এদিকে দেখেন তো, চারদিকে লাইট ধরে একটু দেখো তো, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। বড় লাইটটা ধরো তো, দেখো দেখো এদিক দিয়ে দেখো। এখানে দুটো বড় গাছ, তো তাই মনে হলো যে একটা হয়তো থাকতে পারে। খেয়াল রাখো, এটি খেয়াল রাখো, এত যতক্ষণ আমরা আছি সবাই একটু সতর্ক থাকো। আসলে এদিক থেকে একটু ঘুরে আসা হয়তো ভালো হবে। এদিক আমি দেখে আছি, হুট করে নাই হয়ে গেল, কোথায় গেল এটা? এদিকে লাইট ধরে দেখো তো। একে একে ভিতরে যায় না ভাই। এটা তো আগে না, আসলে আমার চোখের সামনে থেকে হারায় গেল জিনিসটা। দেখি পিছের দিক, এরিদা পিছের দিক তার একবার দেখো তো, লাইট মারো তো এদিক। ওই ওই মোটা গাছটা ওদিকে আসছিল, এখন কোন জায়গায় গেল? আসলে আমরা আর সামনে ওদিকে না যাই, আমরা এদিকে চলে যাই, আগে যাই, কিন্তু খেয়াল রেখে দেখতে দেখতে যাও। পুরো এখানে হয়তো বেশিক্ষণ থাকা ঠিক হবে না। দেখছেন কেমন কেমন ভয়ঙ্কর করে হাঁটতেছিল, আর আমাদের দিকে তাকায়ও সে, মানে চেহারাটাই কেমন, ঘুমটা দেওয়া ভালো করে বোঝা যায়নি। এত রাতে ঘুমটা দিয়ে কেমন কালারের একটা শাড়ি ছিল। মানে আমারে ভয় দেখাচ্ছে যে তোরা রাত্রেবেলা এই জায়গাতে চলে যায়, ভয় মানে আমারে ইঙ্গিত দিচ্ছে। তবে আমরা কিন্তু এই বড় গাছটার কাছেই দেখছি জিনিসটা, এই বড় আমার তো মনে হচ্ছে এই জায়গাতেই দেখছি। সমস্যাটা এই গাছে, আবার এই জায়গাতে হারা গেছে, মানে এই গাছের এই জায়গায় এই হারায় গাছেই গেছে। সমস্যা। গুরু, আসলে ওই যে এত বড় গাছে দেখছেন? না। গুরু, হ্যাঁ? গাছটা কত বড়? এখানে একটা কাঁঠাল গাছ আছে দেখছেন? এত বড় গাছে একটাই কাঁঠাল। হ্যাঁ, কাঁঠাল গাছটা আমি আগে খেয়াল করছি, তাও আর কাঁঠাল কত বড় কাঁঠাল। এই জায়গাটা আমরা চলে যাই গুরু। আসলে জিনিসটা আমার সামনে দেখা দিল, আমরা বাসি ঘরের ভিতরে একবার মনে হলো কিছু একটা দেখতে পেলাম, ওরকম ভালো বুঝতে পারলাম না, আর এই জায়গায় আমার পরিষ্কার ভাবে দেখা গেল, কিন্তু এই গাছের কাছেই দেখলাম, আবার এই জায়গার থেকে হারায় গেল। আসলে সমস্যাটা এই গাছের থেকে হয় নাকি এই বাসের ঘরের ভিতর থেকে হয়, আমরা কিন্তু এটা এখন আমার যেটা মনে হচ্ছে যে বাসের ধারের থেকে সমস্যা, ও যে আমরা এদিকে আসলাম আমাদের ভয় দেখানোর জন্য আবার সামনে আসছে। এরকমই আমারও মনে হচ্ছে এরকমই, কারণ বাসের ঘাটটার পরিবেশটা বেশি ভয়ঙ্কর, আর মনে হলো যে এদিকেই জিনিসটা থাকে, আমার ভয় দেখানোর জন্য সামনে আবার গেছে, যেহেতু আমরা সামনে আগে গেছি, এই জায়গা অল্প একটু দেখা দিচ্ছে, আমরা যাইনি যেহেতু এই জায়গা থেকে, পরবর্তীতে আবার ভয় দেখানোর জন্য সামনে গেছে। তো আমরা আর এখন কিছু দেখতে পাইনি, আর যদিও সেই একবার ভালোভাবে দেখতে পাচ্ছি। এখন আসলে আমরা এই জায়গা থেকে এখন চলে যাব। এই জায়গায় আমরা শুনছিলাম যে সমস্যা হয়, তো আমরা সেই কথা শুনে এই জায়গায় দেখতে আসছিলাম যে আসলে এই সমস্যাটা কোন ধরনের, কীরকম সমস্যা হয়। তো সমস্যাটা আমরা আসার পর আমরাও আসলে বুঝতে পারলাম যে এই জায়গায় আসার পর আমরা কিছু একটা হালকাভাবে দেখতে পেলাম, পরে আবার একবারে সামনাসামনি দেখলাম, মনে হলো কাপড় পরে একটা মহিলা মানুষ হাঁটে চলে যাচ্ছে, হুট করে আবার সামনে থেকে হারা যায়। তো আমরা দেখে গেলাম, পরবর্তীতে একসময় এই জায়গায় এসে এই জায়গার সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমরা
চলে যাবো। আসসালামু আলাইকুম।